নমস্কার, আমি ডক্টর অনির্বাণ ঘোষ। আজকে আমি 7টা টিপস দেব দাঁতের ডাক্তারের কাছে না যাওয়ার জন্য। টিপস 1, সকালবেলা ব্রাশিং করতে হবে এবং রাত্রিবেলা ব্রাশিং করতে হবে। এটা আমাদেরকে ডেইলি রুটিন মেনটেন করতে হবে। টিপস 2, ফ্লসিং। ফ্লসিং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। দাঁত ব্রাশ করার সাথে সাথে দাঁতের ইন্টারডেন্টাল স্পেসটাকে পরিষ্কার করার জন্য ফ্লসিং ইউজ করতে হয়। ফ্লসিং না ইউজ করলে আমরা 40% অফ দ্য টুথ আমরা ক্লিনই করতে পারছি না। তার জন্য ফ্লসিং আপনাদের করতে হবে। বিভিন্ন ধরনের ফ্লসিং ইউজ করা যায়, ওয়াটার ফ্লসার, ইন্টারডেন্টাল পিক ফ্লসার এবং ইন্টারডেন্টাল ব্রাশ। থার্ড টিপস, টুথপেস্ট। যদি আমাদের দাঁতকে ক্যাভিটি ফ্রি করতে হয় তার জন্য আমাদেরকে ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করলে খুব ভালো, এবং ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করার পর একটু সময় টুথপেস্টটা যেন দাঁতে থাকে। টিপস 4, আমাদেরকে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করতে হবে। ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করলে আমাদের দাঁত সবসময় ক্যাভিটি প্রিভেন্ট হবে, ক্যাভিটিস কম হবে দাঁতে। টিপস 5, ক্যাভিটি অ্যান্ড সেনসিটিভিটি যাদের আছে ওদেরকে সবসময় ফ্লোরাইড মাউথ ওয়াশ ইউজ করলে ভালো হবে। যেমন ফ্লোরাইড মাউথ ওয়াশ রাত্রিবেলা ইউজ করে যদি ঘুমিয়ে যান, তারপর জল নেবেন না, তাহলে দাঁতের মধ্যে কখনো ক্যাভিটিস হবে না। টিপস 6, জল খেতে হবে। যখনই আমরা স্টিকি ফুড বা যাই কিছু খাবো, হালকা একটু কুলকুচি করতে হবে এবং জল খেতে হবে, ড্রাই মাউথ যেন না হয়। আর সবচাইতে লাস্ট টিপস হলো টিপস 7, এই রুটিনটাকে আমাদের প্রতিদিন মেনটেন করা। সকালবেলা এবং রাত্রেবেলা কখনোই আমরা যেন ব্রাশকে স্কিপিং না করি। যদি আমরা স্কিপ করি তখনই আপনাদের 24 আওয়ার্সের মধ্যে ওইখানে টার্টেল বা ক্যালকুলাস ফর্মেশন হয়ে যায়, যেটা ফার্দার আমাদের টুথের বিভিন্ন প্রবলেমের জন্য দায়ী থাকে। থ্যাংক ইউ।